জুলাই সনদ হতে হবে এবং এটা আমার মনে হয় কোনো রাজনৈতিক দলই এটা বিপক্ষে না। আমার এখানে একটা কথা আছে যে বিএনপি পক্ষে কিনা। আমরা তো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি, সেখানে বিএনপি সহ যৌথ বৈঠক রাখা হয়েছে এবং তারাও বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে জুলাই সনদের পক্ষে তারাও আছে, জুলাই সনদের পক্ষে তারাও কথা বলেছে। এরা বিপক্ষে বলে হ্যাঁ সনদে কি থাকবে না থাকবে এ নিয়ে হয়তো কিছুটা মতপার্থক্য থাকতে পারে, কারণ সব দলের মত এক হবে না, মতপার্থক্য তো থাকবেই। মতপার্থক্য এটা তো একটা মানে রাজনীতির এটা একটা সৌন্দর্য, মতপার্থক্য আছে বিধায়ী তো বিভিন্ন রাজনৈতিক দল এটা থাকবে, এটা স্বাভাবিক। তারপরেও মৌলিক কিছু প্রশ্নে দেশের বৃহত্তর স্বার্থে আমাদেরকে একটা জায়গায় একমত হতে হবে, কিছু জায়গায় কমপক্ষে কিছু বেসিক জায়গায় আমাদেরকে একমত। আচ্ছা, এই অল্প সময়ে কি সংস্কার সম্ভব কিনা? না, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সিদ্ধান্তগুলো হয়ে গেল। কী কী সংস্কার হবে এই সিদ্ধান্তগুলো হবে, কিন্তু এখন মনে করেন রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, অনেক সংস্কার আছে। এখন প্রশাসনের সংস্কার দীর্ঘদিন যাবত যে জঞ্জাল আছে হঠাৎ করে তো হয়ে যাবে না, কিন্তু কিছু সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তগুলো এগুলো গ্র্যাজুয়ালি এগুলো বাস্তবায়ন হবে, ইমপ্লিমেন্ট হবে, কিন্তু একদিনই হয়ে যাবে বিষয়টা এমন না, সিদ্ধান্তগুলো হয়ে যাবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, এই সংস্কারের কথাটা প্রস্তুত আন্দোলনের যে বিষয়গুলো আনা হয়েছে, কিন্তু এইগুলো পরবর্তী সরকার যারা আসবে নির্বাচনে এই তারা জন্যই তো করতে জুলাই পারবে সনদ, কিনা? এই জন্য তো আন্ডারটেকিং দিবে, এই জন্যই তো সবাই জুলাই সনদে স্বাক্ষর করবে, যাতে পরবর্তী যারাই ক্ষমতায় আসুক তারা যাতে এটা ইমপ্লিমেন্ট করে, এই এর থেকে যে বাইরে যেতে না হয় না পারে। এই জন্য আপনাকে তো সবসময় আমরা পাবো না। অনেক ধন্যবাদ।